আমি চলে যাবো তেজ, আমি সবাইকে ছেড়ে চলে যাব। সুধাময়ীর মুখ যখন তুমি আর দেখতে চাও না, তখন এই সুধাময়ী কোনো দিনও ফিরবে না। আমি তোমায় কোথাও যেতে দেবো না সুধা। তেজ বসু মল্লিকের কাছে তোমায় ফিরতেই হবে। সামনে তো দূরপাল্লার বাস স্টপ, এবার ওখানে গিয়ে দেখিস সুধা ওখানে যায়নি তো। সমুদ্র, হ্যাঁ বলছি ঠাকুরজির কি অবস্থা, গিয়ে একটু খবর নাও না, যাও না। হ্যাঁ দেখো তো, হ্যাঁ দেখছি। এই ধরে তো ওদিকে নার্স এসে একটু জিজ্ঞেস করো না কেমন আছে। ম্যাডাম বলছি পেশেন্টের কি অবস্থা? হ্যাঁ দেখুন, বেবি ডেলিভারি হওয়ার আগের মুহূর্তে এমন একটা সিচুয়েশন হয়ে গেল যার জন্য ডক্টর বাধ্য হলেন সিজার করতে। তো এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আপনারা একটু অপেক্ষা করুন। মা, সারাদিন আপনি কিচ্ছু মুখে দেননি, চলুন একটু কিছু খাবেন, চলুন আসুন আসুন মা আসুন। মায়ের গলা দিয়ে এখন আর কিছু নামবে না শর্মিলা। নিজের ভুলের পরিণামটা হজম করতেই মায়ের বেশ খানিকটা সময় লেগে যাবে। তোমার বড় নাতনির বিয়ে দিলে তারই মতন মহিলাদের হাতে, মানে বিধবাদের হাতে বিধবা বিবাহ, এরকম একটা যুগান্তকারী মহৎ কর্মের জন্য কি চমৎকার পুরস্কারটা পেলে, দেখলে তো? নিজেকে এই বসু পল্লিক পরিবারকে বেশি মডার্ন করতে গিয়ে কি পরিণামটা ঘটলো দেখলে তো? আর যার কাছে হতে দিয়ে পড়ে আছো, চোখের জল ফেলছো, সেই গজাননও কিন্তু এই ব্যাপারটা মেনে নেননি। চুপ করো, দয়া করে চুপ করো মা, আপনি চলুন তো। দুদিন আগে স্বামী মরেছে, দুদিন পরে বাচ্চা হবে, মা হতে চলেছে। তার আবার বিয়ের শখ কত? আরে বিয়ের জন্য হ্যাংলামি করলে এরকমটাই তো হবে। ব্যাস অনেক হয়েছে, অনেক হয়েছে। বাড়ি এমন বিপদের দিনে এই সমস্ত কথা বলতে আপনার বাঁধছে না। বাঁধবে কেন? আমি তো প্রথমেই বলেছিলাম ওই সুধা একেবারে সুবিধের মেয়ে নয়। তাও মা তাকে মাথায় তুলে রাজপাট তার হাতে দিয়ে দিল। কিন্তু ওই মেয়ে ঠিক আসল সময় তার আসল লুকটা দেখিয়ে হালকা করে আমাদের নাক কান কেটে চলে গেল। তোমরা যাকে সত্যি সাবিত্রী ভাবলে, সেই সুধাময়ী একটা সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারলো না, যে তার সন্তানের বাবাকে তেজ নাকি তার আগের স্বামী। খবরদার, তোমার ওই নোংরা মুখে আমার নাত বউ সম্বন্ধে আর একটা নীচ কথা আমি শুনব না। তুমি জেনে রেখো, আজও সে এই বাড়ির বউ। এত কিছুর পরেও তুমি এটা বলছো মা? হ্যাঁ বলছি, কারণ যার নিজের স্বভাব চরিত্রের কোনো ঠিক নেই, সে আমার নাত বৌমার দিকে আঙুল তুলতে পারে না। আর তোমার এইটুকুতেই কৃতজ্ঞ থাকা উচিত যে তোমাকে আমি এখনো এই বাড়ি থেকে তাড়িয়ে দিইনি। তাড়িয়ে দিলেন না কেন মা? ওকে তো তাড়িয়ে দেওয়াই উচিত ছিল। দেখছেন না, এরকম মানুষ যেখানে থাকবে সমস্ত জায়গাটাকে বিষাক্ত করে তুলবে। ঠিক, আমি বিষাক্ত কালসাপ। হ্যাঁ, আর তোমাদের সুধা সে তো হালকা ধোয়া তুলসী পাতা। সুধা কি সেটা একদিন সকলে বুঝবে। বাড়ির লক্ষ্মী যেদিন বাড়ি থেকে বেরিয়েছে সেদিনই বাড়িতে এত বড় একটা দুর্ঘটনা। গজানন জানেন যে আরো কি কি অনর্থ আমাদের পরিবারের জন্য অপেক্ষা করে। এই যে বৌমা, শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।